ভার্জিন ছিলেন না। এইভাবে নবীজির বিবি আমাদের মার সাথে বেয়াদবি করছে। হযরতে মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা শানে বেয়াদবি করছে। হ্যাঁ, এইভাবে আরো অনেক অনেক বেয়াদবি সে একবার নয় বারবার করছে, ভবিষ্যতে করবে। কারণ পাত্রের ভিতর যা থাকে সেটাই তো বের হয়। হ্যাঁ, পাত্রের ভিতর যা থাকে সেটাই বের হবে। তার বক্তব্যের মধ্যে এগুলো বারবার ফুটে উঠবে, যেহেতু তার ভিতরে কুফরি আকীদা লুকিত আছে। যেহেতু কুফরি আকীদা এগুলো লুকাইতে আছে, তার বক্তব্যে না চাইলে তার মুখ থেকে বের হয়ে যাবে। এই জন্য আপনারা তার বক্তব্য শুনবেন না। এই জালেম কমবক্ত, এটা ইসলামের দুশমন, আমাদের দেশের দুশমন। এই জন্য আপনারা সতর্ক থাকবেন। 1400 বছর পরে আচ্ছা, এখন আমরা যে ভিডিওটা দেখলাম, এই প্রসঙ্গ বা এই কথাগুলো কোন এক সময় আমার হৃদয়ে প্রতিধ্বনি ছিল। কোন একটা সময় আমি এরকমটা ভেবেছি। সাম্প্রতিক সময়ে তিনি যে প্রোগ্রামগুলো করছেন দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে বিভাগীয় যে প্রোগ্রামগুলো তিনি হাতে নিয়েছেন, মেবি তিনি সর্বমোট 9টি বা 10টি প্রোগ্রাম হয়তো করবেন। তো এরকম একটি ঘোষণাও তার পেজে আমরা দেখেছিলাম। তো এখানে কথা হলো যে মিজানুর রহমান আজহারী সাহেব কি এরকম কোনো বক্তব্য বর্তমান দিচ্ছেন কিনা, যে বক্তব্যের মধ্যে তিনি রাসূল বিদ্বেষী এরকমটা পরিলক্ষিত হয়েছে। দেখুন, আমিও তো সুন্নিয়তের একজন, আমি তো ওয়াহাবি খারিজি না, কিন্তু কথা হলো যে আমাদের সুন্নিয়তের কিছু আলেম ওনাকে নিয়ে এত হঠাৎ এত উপচে পড়লেন কেন, এত চিন্তিত হয়ে পড়লেন কেন? হঠাৎ করে এই আলেমরা চিন্তিত হয়ে পড়ার কারণ হলো এত বড় জামাত হচ্ছে, এখান থেকে তিনি যদি ভণ্ড এবং বিশেষ করে যারা মাজার পূজারী, আমি বলছি মাজার পূজারীদের কথা, যাদের কথা বলছি, তারা যারা মাজার পূজারী, তাদের মনে একটা ভয় হলো যে মিজানুর রহমান আজহারী সাহেব যদি এরকম বড় প্রোগ্রামগুলো করেন, দিনে আলোচনাগুলো করেন, তাহলে তো হঠাৎ করে যদি বলে ফেলেন যে মাজারগুলো ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই বিশেষ করে যেগুলোতে মানে যেই মাজারগুলোর ভিতরে কোনো মরদেহ বা কোনো পীর বুজুর্গর দেহ কবরস্থ করা হয়নি, হ্যাঁ, বলে শুধু কোন একটা কলা গাছ বা কোন একটা আচমকাই আর কি একটা পাগল মরে গেল, সেখানে একটা মাজার করলো। তো এই ধরনের লোকগুলো এখন কথা বলতেছে। যিনি কথা বলতেছেন ওনার পরিচয় আমি দিব না, দিলে গিবত হবে, কিন্তু উনি যে কথাগুলো বলতেছেন, দেখেন মিজানুর রহমান আজহারী সাহেবের এই বক্তব্য ছিল অনেক আগের। তিনি ইনটেক না, ভার্জিন না ইত্যাদি যে কথাগুলো বলেছিলেন, সেগুলোর জন্য তিনি তওবাও করেছেন এবং মিডিয়াতে এসে তিনি বলেছেন যে স্লিপ অফ টার্ন, আমার কথা বলতে ভুল হয়ে গিয়েছে, আমি আল্লাহর কাছে তওবা করছি। আচ্ছা, এরপরে তিনি প্রায় দীর্ঘদিন বাহিরে ছিলেন। বাহিরে ঠিক আছে, একটি রাজনৈতিক দল তাকে বাইরে পাঠিয়ে দিয়েছিল বিভিন্ন প্রেশার ক্রিয়েট করে, বাট সেখানে যে মদতদাতা ছিল, সেই মদতদাতা এরাই ছিল। এই যে এখন যারা বিরোধিতা করছেন দেখতেছেন, এরাই কিন্তু ছিল সেই মদতদাতা, মানে সহযোগী। ওই আগের যে রাজনৈতিক দলীয় যে যারা আজহারী সাহেবকে দেশ থেকে সরিয়ে দিলেন, এরা ছিল তাদের মদতদাতা। এবং দেখেন এখন তারা চিন্তা করতেছে যে আমরা তো তাতেও ফায়দা লুটতে পারলাম না, আবার আজহারী সাহেব দেশে আসলেন, আবার এত এত মানুষ হচ্ছে। এখন কত বড় একটা ডিপ্রেশনে চলে গিয়েছে যে এখন যদি এরকম একটা ঘোষণা চলে আসে যে বাংলাদেশে কবরের নামে যে মাজার আছে, এই মাজারগুলো ভেঙে দিতে হবে, যেগুলো অরিজিনালি মাজার, যেগুলোতে আল্লাহওয়ালা ব্যক্তিরা, শাহজালাল, শাহ মখদুম, শাহ ইয়ামিন, হ্যাঁ, এরকম শাহ শামস তাবরিজ, হ্যাঁ, ইমাম হাসান, এই শ্রেণীর মাজারগুলো বাদে, মঈনুদ্দিন চিশতি, এই শ্রেণীর মাজারগুলো বাদে বাকি মাজারগুলো ভেঙে দাও, যেগুলোর কোনো ভিত্তি নেই। তাহলে তো ওনাদের পেটে লাথি লাগবে। এই জন্য ওনারা এখন ইচ্ছে করেই গায়ে পড়েই উনি গেছেন একটা বই বিতরণ অনুষ্ঠানে, উনি ওইখানে গিয়ে আজহারীকে নিয়ে কথা বলতেছেন। আপনারা বুঝছেন তো? এই জন্য আপনারা বিভ্রান্ত হবেন না। আপনাদেরকে ভুল বোঝানোর জন্য যে চক্র সুন্নিয়তের নামে সিন্নিখোররা যা শুরু করেছে, এটা মোটেও কাম্য না। আমিও তো সুন্নি, আমার ভেষভূষ দেখেও তো আপনারা বুঝতে পারেন। কিন্তু এরা মূলত সুন্নি না, এরা হলো সিন্নিখোর। এদের সিন্নি ছাড়া এদের না সংসার চলবে না পেট চলবে। আল্লাহ তাআলা এই ইসলামের নামে যারা দুনিয়া হাসিল করছেন, যারা আহলে হক ওলামায়ে কেরামের বিরোধিতা করছেন, আমরা এদেরকে চিহ্নিত করি।
এদেরকে আমরা চিহ্নিত করি এবং এদের কথাকে আমরা বয়কট করি। মিজানুর রহমান আজহারী সাহেবের আগামী প্রোগ্রামে আমরা আরও বেশি জমায়েত হবো ইনশাল্লাহ, এবং আমরা আরও বেশি মানুষ সেখানে যোগদান করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা মিজানুর রহমান আজহারী সাহেবের মাধ্যম দিয়ে দাঈল আল্লাহর যে দায়িত্ব রয়েছেন সেটি আরও পরিপূর্ণরূপে বাংলার সকল শ্রেণীর ওলামায়ে কিরামকে সর্বোপরি দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, এই দোয়া রেখে আমি আজকে আলোচনা শেষ করছি। শুধু এতটুকু আপনাদের বলার ছিল যে এই বক্তব্যগুলো অনেক আগের, সেই জিনিসগুলো টেনে নিয়ে এসে ওরা চাচ্ছে এই জামাতটাকে কিভাবে ছোট করা যায়।